আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। সুপ্রিয় সুধী, চোখ আমাদের অমূল্য সম্পদ। এই চোখের যত্ন আমাদের নেওয়া খুবই জরুরি। আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখব স্বাভাবিক কিছু চোখের সমস্যা এবং তার সহজ সমাধান। আমরা যদি ঘরোয়াভাবে বা ব্যক্তিগতভাবে এইসব সমস্যার সমাধান করে থাকি, চোখের যত্ন নেই, তাহলে চোখের অনাকাঙ্ক্ষিত অনেক বড় বড় সমস্যা থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি। তো চলুন আমরা সরাসরি ডেস্কটপে যাচ্ছি আর বিস্তারিত জেনে নিচ্ছি। তো বন্ধুরা, চলে এলাম আমরা আমাদের ডেস্কটপে। চোখের সমস্যার সহজ সমাধান, আই প্রবলেম অ্যান্ড রেমিডিস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকাল স্মার্টফোন, ল্যাপটপ, টিভি স্ক্রিন ইত্যাদি অতিরিক্ত কিন্তু ব্যবহার করা হয় এবং ঘুমের অভাব ও পুষ্টিহীন খাবারের কারণে কিন্তু চোখের সমস্যা অনেক বেড়ে গেছে। তো এই জন্য আমাদের চোখের এই সমস্যাগুলো সমাধান আমাদের জানা দরকার কিন্তু। ঠিক আছে, চোখের সাধারণ যে সমস্যাগুলো বা কমন আই প্রবলেমগুলো যেগুলো হয় এগুলো আগে দেখি। সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে চোখে ঝাপসা দেখা। ঠিক আছে, দূর বা নিকট, এই দূরের জিনিস বা নিকটের জিনিস বা বস্তুকে ঠিক মতো দেখতে না পাওয়া বা ঝাপসা দেখা, এ ধরনের প্রবলেম কিন্তু আমাদের হয়ে থাকে অনেকের। 2 নম্বর হচ্ছে চোখের চুলকানি বা লাল ভাব। ঠিক আছে, এটা আমাদের অনেকের থাকে। তো এটা অ্যালার্জি, তারপর হচ্ছে ধুলোবালি বা চোখে হাত দেওয়া থেকে কিন্তু হতে পারে, বা চোখে কসলাকসলি, ঘষাঘষি বা চোখে কোনো কিছু পড়া, এগুলো থেকে কিন্তু হতে পারে। এরপর 3 নম্বর যদি দেখি, চোখ থেকে পানি পড়া। ঠিক আছে, তা ওয়াটারি আই যেটাকে আমরা বলে থাকি, চোখ থেকে পানি পড়া। তো চোখে ইনফেকশন বা চোখের শুকনো ভাবের কারণে কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে চোখ ব্যথা বা চাপ অনুভব হওয়া। ঠিক আছে, আই পেইন অ্যান্ড স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহারের ফলে কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে চোখ ভালো রাখার যে ঘরোয়া উপায়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনি প্রথমেই 20-20-20 নিয়ম, ঠিক আছে, এটাকে মেনটেন্স করুন। মানে হচ্ছে, প্রতি 20 মিনিটে 20 সেকেন্ড ধরে 20 ফুট দূরের দিকে তাকাতে থাকুন। কি বললাম? প্রতি 20 মিনিটে 20 সেকেন্ড ধরে 20 ফুট দূরের জিনিসের দিকে আপনাকে তাকাতে হবে। এই নিয়মটার নাম হচ্ছে কি, 20-20-20 রুল। তো আপনি যদি এটা নিয়মিত করেন, তাহলে চোখের এই সমস্যাগুলো থেকে আপনি প্রাকৃতিকভাবেই কিন্তু মুক্তি পাবেন। তারপর হচ্ছে, আপনি 2 নম্বরে গোলাপ জল ব্যবহার করতে পারেন। ইউজ অফ রোজ ওয়াটার, গোলাপ জল ব্যবহার করতে পারেন। তুলোয় ভিজিয়ে চোখে কিছুক্ষণ ধরে আরাম পাওয়া যায়, এটা যদি আপনি করেন। যদি আপনার চোখের প্রবলেমগুলো অলরেডি দেখা দিয়েছে বা চোখের যে কোনো সমস্যা দেখা দিয়েছে, তাহলে গোলাপ জল, ঠিক আছে, আপনি তুলোয় ভিজিয়ে চোখে কিছুক্ষণ রেখে দেন, তাহলে অবশ্যই আপনি আরাম পাবেন, অনুভব করবেন। ব্যথা থেকে, চোখ চুলকানি থেকে, জ্বালা পোড়া থেকে, এই প্রবলেমগুলো থেকে আপনি গোলাপ জল ব্যবহার করলে কিন্তু একদম মুক্তি পাবেন। এরপর আপনি ঠান্ডা পানির সেক দিতে পারেন। ঠিক আছে, তো লাল ভাব বা ফলাভাব যদি আপনার চোখ হয়ে যায়, চোখ লাল হয়ে গেছে, ফোলাভাব হয়ে গেছে, চোখে ব্যথা হচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, তাদের এই ধরনের প্রবলেম যদি হয়, তাহলে কিন্তু আপনি ঠান্ডা পানির বা বরফ পানির সেক কিন্তু চোখের মধ্যে দিতে পারেন। ঠিক আছে, 4 নম্বর যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে ত্বক ও চোখের জন্য আমরা গাজর, তারপর হচ্ছে পালং শাক, ডিম, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণ খেতে পারি, কারণ এগুলোতে ভিটামিন এ ও লুটেইন সমৃদ্ধ খাবার এগুলো। ঠিক আছে, ভিটামিন এ ও লুটেইন সমৃদ্ধ খাবার এগুলো, যেমন হচ্ছে গাজর, পালং শাক, শাক, ডিম, এগুলো বললাম, যা চোখের জন্য কিন্তু খুবই উপকারী। ঠিক আছে, এই জন্য আপনাকে এইসব খাবার কিন্তু নিয়মিত খেতে হবে। এরপর চোখের জন্য আমাদের কিছু এক্সারসাইজ প্রয়োজন। ঠিক আছে, চোখের জন্য কিছু উপকারী ব্যায়াম আমাদের করতে হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা পামিং করতে পারি। তো পামিংটা কি? হাত ঘষে গরম করে চোখের উপর রেখে রিল্যাক্স করা। এই যে হাত ঘষে চোখের উপর রেখে রিল্যাক্স করা। তারপর হচ্ছে রোলিং করতে পারি চোখে, মানে চোখটা ডানে, হচ্ছে বামে, উপরে নিচে গোল করে ঘোরানো। ওই যে ডানে, বামে, উপরে, নিচে, এভাবে গোল করে ঘোরানো, এইভাবে গোল করে ঘোরানো। ঠিক আছে, আমরা এরকম করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু চোখের একটা এক্সারসাইজ। তো হচ্ছে ফোকাস পরিবর্তন করা।
কাছেও দূরের বস্তুতে চোখের ফোকাস পরিবর্তন করুন। ওই যে একটু আগেই বলছিলাম যে দূরের জিনিসকে দেখা এবং কাছের জিনিসকে কিছুক্ষণ ধরে দেখা, এবং ফোকাস পরিবর্তন করে করে দেখাও কিন্তু একটা চোখের ব্যায়াম। ঠিক আছে, এবার আমরা ব্লিঙ্কিং করতে পারি। সচেতনভাবে প্রতি মিনিটে 10 থেকে 15 বার চোখের পলক ফেলুন। ঠিক আছে, সচেতনতার সাথে কিন্তু এটা করতে হবে। এরপর হচ্ছে চোখের সমস্যা প্রতিরোধে আমাদের করণীয় কি। ঠিক আছে, চোখের সমস্যাগুলো থেকে বাঁচার জন্য বা প্রতিরোধের জন্য আমাদের করণীয় হচ্ছে মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের সময় ব্লু লাইট ফিল্টার কিন্তু ব্যবহার করতে হবে, বা ব্লু লাইট ফিল্টার চশমা আমাদের ব্যবহার করতে হবে। ঘুম কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই করতে হবে আমাদের প্রতিদিন। ধূমপান বর্জন করতে হবে, কারণ এটি চোখের রক্তনালীর কিন্তু ক্ষতি করে ধূমপান। তো যাদের ধূমপানের অভ্যাস আছে তারা অবশ্যই কিন্তু ধূমপানটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, ধূমপান থেকে আপনাকে বর্জন করতে হবে। এরপর হচ্ছে আপনাকে সানগ্লাস ব্যবহার করতে হবে বাইরে গেলে। আপনি যখন কোথাও বাইরে যাবেন তখন অবশ্যই আপনি সানগ্লাস ব্যবহার করতে পারেন, কালো সানগ্লাস ব্যবহার করলে ভালো হয়। ঠিক আছে, বা যেই সানগ্লাস আপনাকে পরলে আপনার চোখের সাথে অ্যাডজাস্ট হয় বা অ্যাটাচ হয়, আপনি সেই ধরনের সানগ্লাস কিন্তু ব্যবহার করবেন। এটা আপনার চোখকে হেলদি রাখবে এবং বাইরের যে ময়লা আবর্জনা ধুলোবালি এগুলো থেকে রক্ষা করবে। ঠিক আছে, অ্যালার্জেটিক প্রবলেম থেকে আপনার চোখকে রক্ষা করবে। তো চোখের সমস্যা হলে কখন আপনি ডাক্তার দেখাবেন? ঠিক আছে, চোখের সমস্যা হলে কখন ডাক্তার দেখাবেন, হোয়েন টু সি আ ডক্টর। তো চোখে ইনফেকশন বা ব্যথা 2 দিন বেশি থাকলে, চোখ লাল হয়ে যাওয়া, চোখ জ্বালা পোড়া করা, চোখ দিয়ে পানি আসা, চোখ খাসখাস করা, চোখে ফুলে যাওয়া, এগুলো যদি আপনার 2 দিনের বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দৃষ্টিশক্তি হঠাৎ যদি কমে যায় তাহলে কিন্তু আপনাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। চোখ লাল হয়ে গেলে এবং পানি পড়া না থাকলে, পানি পড়া না থামলে, চোখে অনর্গল পানি পড়া থাকলে কিন্তু আপনাকে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আলোতে চোখ ব্যথা বা জ্বালা অনুভব করলে কিন্তু আপনাকে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঠিক আছে, তো চোখ আমাদের অমূল্য সম্পদ, এটি সুস্থ রাখতে হলে কিন্তু আমাদের দৈনন্দিন কিছু ছোট পরিবর্তন আমাদের চোখে অনেক বড় ক্ষতি থেকে কিন্তু রক্ষা করতে পারে। তো এই জন্য যেহেতু চোখ আমাদের অমূল্য সম্পদ, তাই চোখের স্বাভাবিক যে পর্যায় আছে, চোখের যে স্বাভাবিক কার্যক্ষমতা আছে, এটাকে সঠিক রাখার জন্য ঠিক আছে আমাদের ছোটোখাটো কিন্তু এই সমাধানগুলো জানতে হবে। ঠিক আছে, তো দ্রুত আমাদের কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে এবং আগেই আমাদের এই সমস্যার সমাধানগুলো নিজেদের যে ঘরোয়া এই টিপগুলো আমি আপনাদের দিলাম, টিপসগুলো আপনাদের দিলাম এবং ট্রিক্সগুলো আপনাদের দিলাম, এগুলো যদি আপনি কাজে করেন, অ্যাপ্লাই করেন, তাহলে আপনার চোখ কিন্তু অতি দ্রুত সুস্থ থাকবে এবং আপনি ডাক্তারের পরামর্শ নেওয়ার পর বা ডাক্তারের কাছে যাওয়ার পর আপনার চোখ একদম ভালো হবে, সুস্থ হবে ইনশাল্লাহ। আপনাকে অন্ধত্ব বরণ করতে হবে না কিংবা জটিল কোনো সমস্যায় পড়তে হবে না। তো আপনার চোখ ভালো থাকুক, আপনার জীবন ভালো থাকুক। তো চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে যাচ্ছি। শুধু আমরা দেখলাম চোখের কোন কোন সমস্যার কারণে আমরা কোন কোন সমস্যায় পতিত হতে পারি, আর এই সব ছোটোখাটো সমস্যা থেকে কীভাবে বড় সমস্যারও সৃষ্টি হতে পারে। আর আমরা এটাও জানলাম যে এইসব চোখের সমস্যার সহজ সমাধান কী কী। তো প্রিয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।